এসআইআর ভোটার তালিকা স্বচ্ছভাবে প্রকাশ করতে ব্যর্থ নির্বাচন কমিশন। তাই নির্বাচন কমিশনকে জানাই ধিক্কার। সোমবার এমনটাই স্লোগান তুলে ধরে এসআইআর স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবিতে মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকে জোরদার আন্দোলন করল বাম দল সিপিআইএম। আন্দোলনের অঙ্গ হিসাবে সিপিআইএম এর কালিয়াচক ২ এরিয়া কমিটির পক্ষ থেকে সোমবার মোথাবাড়ির রাজপথে প্রথমে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। মিছিল শেষে সিপিআইএম নেতাকর্মীরা মিলে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। এদিনের এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম জেলা কমিটির নেতা নইমুদ্দিন শেখ, কালিয়াচক ২ এরিয়া কমিটির সম্পাদক আসরাউল হক, সিপিআইএম নেতা প্রবীণ মালাকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে অভিযোগ করে বলেন, এসআইআর পর্বের পর নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করেছে তা ত্রুটিপূর্ণ। কালিয়াচক ২ নম্বর ব্লকে ৭৯,০০০ ভোটারকে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন, বিডিও অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, সমস্ত বৈধ ভোটারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা। বিডিও অফিসের গেটের সামনে ধর্ণা ছিল। ধর্ণা হচ্ছে এসআইআর এর নামে মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন ৭৯,০০০ ভোটকে এখন বিচারাধীন রেখেছে। এখনো স্বচ্ছভাবে ভোটার তালিকা প্রকাশ হয়নি। যারা বিচারাধীন রয়েছে তারা ভোট দিতে পাবে কিনা আশঙ্কা করছে। গ্রাম বাংলার মানুষ আশঙ্কিত হয়ে আছে। আজকে টিএমসি বিজেপির গোপন আতাতের ফলে, আজকে বিভ্রান্তর ফলে, আজকে নির্বাচন কমিশনের আজকে বিচারিতার ফলে গোটা মোথাবাড়ি বিধানসভাতে ৭৯,০০০ ভোটার আজকে বিচারাধীনের মধ্যে রয়েছে। আমাদের দাবি হলো, কোন ভোটারকে বিচারাধীনের মধ্যে রাখা যাবে না। দ্রুত বিচারাধীন অবস্থায় থেকে বের করে এনে স্বচ্ছভাবে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অন্যদিকে এসআইআর পর্বের ভোটার তালিকা প্রকাশ হতেই সেই তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোমবার মালদার মানিকচকে জোরদার আন্দোলন করল বাম দল সিপিআইএম। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল মানিকচক বিডিও অফিসে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন আন্দোলনকারী সিপিআইএম নেতাকর্মীরা জোরপূর্বক বিডিও অফিসের গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন, যাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়, যদিও পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বেই প্রথমে সিপিআইএম কর্মী সমর্থকরা মানিকচকের রাজপথে মিছিল করেন। মিছিল করে বিডিও অফিস ঘেরাও করে জোরদার বিক্ষোভ দেখান। মানিকচক বিধানসভা এলাকায় কয়েক হাজার মানুষকে বিচারাধীন তালিকায় রাখার প্রতিবাদে সোচ্চার হন। সেই সঙ্গে গঙ্গা ভাঙন রোধ, ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ একগুচ্ছ দাবিতে তুমুল বিক্ষোভ দেখান এবং বিডিওর কাছে ডেপুটেশন পেশ করেন। এসআইআরে ৬৫,০০০ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। কাগজপত্র তো ইসিআই মোদি নেয়নি, কাগজপত্র বিডিও সাহেব নিয়েছে। সুতরাং আমরা বিডিও সাহেবকে ধরব। নাম যদি ফাইনাল ভোটার লিস্টে বাদ পড়ে, জেনুইন কাগজ থাকলে, এখন এমনি এসছে, এরপরে ঝাঁটা নিয়ে আসা, কাউকে ছাড়া হবে না। ঝাঁট দিয়ে যেমন মহিলারা গ্রাম পরিষ্কার করে, এবার তৃণমূল বিজেপিকে পরিষ্কার করা হবে। গঙ্গা ভাঙনে কি হবে জমি, রোজ বলছে আজ দিব কাল দিব পাট্টা, রাত জাগলো এখানে। তারপর আমরা দেখছি বাঁধের উপরে গোপালপুর, মানিকচক, ধরমপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুরে হাজার হাজার মানুষ ভূমিহীন, তাদের জমি নাই। কি করছে কৃষি কর্মাদের? ওরা হিন্দু মুসলমান সনাতন অসনাতন ভোট করবে, আমরা এগুলো দিয়ে ভোট করব, এইটাই বলার জন্য ভিডিও।